আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু ওয়ান্স अगेन। আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। এদিকে আবার দেখতে দেখতে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। হুট করে বাপের বাড়ি চলে আসলাম। অবশ্য একটা গুড নিউজ নিয়েই চলে আসলাম। আসলে আমার ভাই আজকে আমি রাত্রে 8টার দিকে আসলাম। আমরা রাত্রে ভাত খাই নাই, পরোটা দিয়ে ছাগলের মাংস রান্না করছে ঝাল ঝাল করে। আমি অবশ্যই এটা কোনোদিন খাই নাই এরকম, মানে একদম মাখা মাখা কুরমার মতো আমি খাইতাম, ছাগলের মাংস এরকম খাই নাই। তো খেয়ে দিয়ে তারপরের দিন সকাল আমার ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ ও বলবেন দুবাই যাবে, ওনার যাত্রী দুবাই। সো আমরা সকাল সকাল করে এই দিক দিয়ে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম এয়ারপোর্টের জন্য। আমি সই গেলাম আমার ভাইয়ের সঙ্গে। ইচ্ছা অনেকই মানে ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, এই জন্য ভাইকে একটু দিয়ে আসতে গেলাম আম্মুর সঙ্গে। অনেকই খারাপও লাগতেছে, আনন্দও লাগতেছে। আমার আব্বু অনেক অসুস্থ, এই জন্য আব্বু বাসায় ছিল আমার বোনদের সাথে। আমি গেছি, বেশি কেউ যায় নাই, আমরা 3 জন গেছিলাম, যেহেতু কারে যাব। আসলে আমাদের ঘরে কাঠটালে বুতাও রান্না হয়েছিল, ওটার রেসিপি ইনশাল্লাহ যদি যান সামনের দিকে দেবো। আমি আমার ভাইকে ক্যামেরাতে অবশ্যই কোনোদিন দেখে নেই আমার ভাইকে, আমি হাই হ্যালো জানাচ্ছে। এদিকে নিচে ওরা ওয়েট করতেছে, অবশ্যই কার চলে আসলো। এদিকে তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সো এই জন্য আমরা দেরি করি নেই, গাড়িতে বসে গেলাম। কম আর বেশ একটু বৃষ্টি হলো সেদিন, অনেক ভালো ছিল ওয়েদারটি। আমি কিছুটা ভিউ নিছি, ভিউগুলো দেখাবো। তাড়াহুড়া করে আমার মেয়েরা কখন যে বের হয়ে গেল, নানু ধরছে, বেশি দুষ্টুমি করে। আসলে আমার অনেকই কষ্ট হয় 3টা বেবিদেরকে নিয়ে। আমি মানে হ্যান্ডেলটা করতে একদম পারি না, তবু মানে ট্রাই করে ওদেরকে মানুষের মতন মানুষ করে তোলার জন্য। অনেক গাড়ি রোডটা দিয়ে, গাড়িটা সামনে আসতেছে না, যেহেতু চলে যাব। আমি অল্প অল্প করে দেখাচ্ছি। অল্প বৃষ্টিতেও প্রচুর বৃষ্টি লাগতেছে, এই অল্প অল্প বৃষ্টিতেও অনেকটাই ভিজে গেছি, বাইরে অনেকটাই ভিজানো। ওয়েদারটা দেখে বুঝতেছেন কিরকম বৃষ্টি। আমার মেয়ের অনেকই আনন্দ করতেছে বৃষ্টি দেখে। আসলে আমার মেয়েরা এরকম তেমন বের হয় না, নানুর বাসায় আসা হলে বেড়াতে যায়, বের হই। ওই যে বললাম, আমার নেক্সট ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমার লাইফে কীরকম থাকে না। ডেইলি লাইফ ব্লগ যেটুক পারি আমি এতটুক আপলোড করি। বাবার সাথে অনেক আগে সি বিচে যাওয়া হলো, এরকম তেমন বের হয় না। কোনো ওকেশন নিয়েও হলেও পুপিদের বাসায় যাওয়া হয়, তেমন এত দূরে জায়গায় যাওয়া হয় না। এই তো নানুদেরকে নিয়ে যাওয়া হয় ওদের বাসায় আসলে। আর ওদেরকে আমি তেমন টেক কেয়ারও করতে পারি না কোনো দিক দিয়ে, একা গেলে হাজব্যান্ডের সঙ্গে বা আমার ননদের সঙ্গে। আমার নিজেরই ওদের খেয়াল রাখতে হয়। বলতে গেলে কথাও অনেক শুনতে হয়। বাচ্চা পার্টিতে অনেকই দুষ্টুমি করে, বুঝতেই পারেন, অনেক দুষ্টুমি করে ওরা। বলার এটা বাইরে, বলতে গেলে আমি মানে ভালো করে ওদেরকে তুলে বড় করতে পারতেছি না, এরকম বলে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই বলে এটা। এয়ারপোর্টের পাশের দিকে গেলে রোডঘাটগুলো অনেকই মানে উন্নতি হয়েছে, যেমন ধরুন কাজও চলতেছে। এয়ারপোর্টে আমার ভাইয়াদেরকে পিক আপ করলে বা দিয়ে আসতে গেলে এরকমে যাওয়া হয়। আর সি বিচ গেলে এদিকে পরে এয়ারপোর্টে তেমন জায়গাগুলো দেখা হয় না, জায়গাগুলোতে এরকম যাওয়া হয় না, অনেক দূরে। দেখতে গেলে চট্টগ্রামের মাথায় মানে লাস্ট এরিয়া সমুদ্র, দেখেন না কত নির্বিল
ওয়েদারটা অনেক সুন্দর, স্কাইগুলো ইনফ্যাক্ট রাস্তা রোডগুলো অনেক খালি ছিল। তারপর এদিকে কতগুলো আমি শিপ দেখলাম, ভেড়া বলে আমাদের বাংলাদেশে, এইগুলো একটু তুলে নিলাম বাটিয়ালির পথে আর কি। আমরা তেমন দেরি করিনি, বের হয়ে গেছে ভাইয়া যখন 4:30 বা 5টার দিকে ফ্লাইট। সো আমরা এদিকে 12টা করে বের হলাম, সময় নিয়ে যাতে যেতে পারি, পৌঁছতে পারি। তারপরে বাইকে নিয়ে যাওয়ার সঙ্গে একটু হিল ভিউ পার্কেও নামলাম। অবশ্যই আমার মোবাইলে অনেকটাই ডিস্টার্ব করে, আর মনেই থাকে না যখন ইম্পর্টেন্ট ভিডিও করার সময় হবে। এই ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি ভুলে যাই ক্যাপচার করার জন্য। তবে ওগুলো আমার ভাইয়া করছিল আইফোন দিয়ে, এগুলো আমি ওর থেকে নিয়েছি। ওর ক্যামেরাটা অনেক সুন্দর, আমার মোবাইলে তেমন ক্যামেরাও সুন্দর না, আর স্টোরেজও ফুল, তো অল্প অল্প করে করতে হয়। যেহেতু ও করে দিছে আমাকে ভিডিও, আমি মানে অনেক কৃতজ্ঞ আমার ভাইয়ার জন্য। আমার ভাইয়া অনেক সুন্দর করে ভিডিও করতে পারে, ওর মোবাইলে অনেক দৃশ্য সুন্দর হয়, ক্যামেরা কোয়ালিটি ভালো। যেহেতু আইফোন দিয়ে করে তো অবশ্যই ভালো হবে। মানুষ বলে না, আর মানুষের লাইফ যেমন যেতে যেতে শেষ হয় না, তেমনি আমার লাগে যে রাস্তাটাও শেষ হচ্ছে না, পথটাও মানে এতটা যে দূরে পড়ে, আর শেষ না হয় ওইখানে ইচ্ছা করে যে কোনো কোনো সময় থেমে যেতাম। কি সুন্দর দিন, কি সুন্দর ওয়েদার, এই নিরিবিলি জায়গায় ইচ্ছা করতেছে যে একটা আমার বাসা থাকতো এই মেঘের সঙ্গে। প্রত্যেক দিন যাতে আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মেঘগুলা দেখতে পারি। কি সুন্দরটা ওয়েদারটা ছিল, ইচ্ছে করতেছিল যে কিছুক্ষণ এখানে নেমে বসতাম। দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গায় আমাদের দেশটা এরকম পরিষ্কার মানে নাই, কিন্তু এই রোড দিয়ে যে পথ দিয়ে যে আমরা যাচ্ছি কি সুন্দরভাবে যে রাখছে দিনগুলো আসলেই মেমোরেবল। আমি কোনো কোনো সময় যদি মিস করি ভিডিওগুলো যাতে দেখতে পারি, সেই জন্য রোডগুলো তুললাম, পথগুলো তুললাম, মনে করবেন না কিছু। অবশ্যই আমি স্পিড বাড়াই দিছি যেহেতু আপনাদের সময় না নেই, মানুষ তেমন দেখতেও পছন্দ করে না, আর আমি মানে বোর লাগে যে এইভাবে করে ভিডিওগুলো করে নিই। দেখতে দেখতে পথ ঘাটগুলা এসে পড়ে আসলাম এয়ারপোর্টে। এই তো বিদায়ের পালা হলো। আমি এদিকে প্লেনের আওয়াজ শুনছিলাম, ভাবলাম এগুলো একটু করে নিই, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না একদমই। দেখতে দেখতে আমরা সামান সবগুলা নামানো শেষ হলো। তারপরে মাকে আজ মানে আমাদের সবাইকেই টাটা বাই বাই দিয়ে দিচ্ছে। আমরাও একটু মানে ভাইয়াকে হাক করলাম, আমার মেয়েরাও ওরাও মামার সঙ্গে চলে যাচ্ছে। ওদের সঙ্গে সঙ্গে ওরা তো অনেকেই এক্সাইটেড, মনে করছে ওরাও প্লেনে বসবে। প্লেনটাতে বসতে মানে কথাটাই শুনতে মানে একটু মানে মিরাকেলস মতন লাগে। প্লেনটার নামই শুনলে ইচ্ছা করে কি বসতাম। মেয়েরাও তো কোনোদিন বসে না, আমার অনেকবারই যাত্রী হলো প্লেনে, অনেকবারই বসছিলাম। অবশ্য আমার মেয়েদের জন্য ইনশাল্লাহ ওদেরকেও বসাবো এক সময়। ওর মামা চলে গেল, ভাবলাম একটু ভিতরে গিয়ে ভিডিওটা করে আসি, দিচ্ছিল না, তবু রিকোয়েস্ট অনুযায়ী দিছে। আমি বললাম একটু ভিতর থেকে করে চলে আসবো, তেমন যাওয়া হয়নি। গাড়ির পথ দুইটা, যদি আমরা এর ভিতর দিয়ে আসতাম যেতে পারতাম, আমরা বাহির দিয়ে ঢুকছি তো তো আমরা যেতে পারিনি ভিতরে। আর এখানে অনেকটাই কাজ হবে, যেমন ধরেন ভিতরে ঢুকে গেলে তার ঢুকানো যাবে না, ইমিগ্রেশনের কাজ থাকে, তো
তো ওইগুলো শেষ করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যাবেন, মাশাআল্লাহ বলবেন। আমার ভাই ফাইনালি চলে যাচ্ছে। ওই ছোট ভাইয়া আর না না যাকে রাখে না, দাঁড়াও না, প্লেনে বসতে গেলে অনেক প্যারা। আমার এটাই বিরক্ত লাগে যে এয়ারপোর্টে অনেকটাই চেকিং হয়। এখনও মনে আছে দিনটা যখন আমরা আসছিলাম প্রথম বাংলাদেশে, প্রায় অনেকই প্যারা হয়, অনেক চেকিং হয়, অনেকটাই আমার মানে প্যারা লাগছিল। এখনই মনে পড়তেছে বাইকে দেখে, ওরও অনেক প্রায় 2 ঘন্টা 1 ঘন্টা ধরে চেকিং হবে, অনেক কিছু জিজ্ঞাসা করা হয়, অনেকটাই কিছু চেকও করা হয়, আপনার ইনফরমেশন অনেকগুলো জিনিস লাগে, কাগজপত্র। সো আমিও ইনশাল্লাহ এক সময় মানে 9 বছর আগের কথা মনে পড়ে গেল, যখন মা বাবার সঙ্গে আসছিলাম বাংলাদেশে প্রথম। এদিকে দেখেন আমার বাচ্চারা অনেকই কান্নাকাটি শুরু করে দিছে। সবার বাচ্চাই হয় এরকম, অনেকটা বাচ্চা আবার শান্ত হয়, কিন্তু আমারগুলো বেশিই করে, সবগুলা পাই, সবসময় যেটা চাই এটা পাই, সেই জন্য ওরা মানে এটা বাদ দিতে চায় না কোনোটা মোমেন্ট, কোনোটা সময়। তো ওদের জন্য কিন্ডার জয় খুঁজতে খুঁজতে 3-4 দোকানের পর একটাতে পেলাম। তবুও অনেক মিসবিহেভ ছিল উনি, তবু কী করব, বুড়ো মনে করে, বৃদ্ধা মনে করে নিয়ে ফেললাম। আর বাচ্চারাও মানতেছিল না। যেমন কি আমরা এখানে কিছু নিতে গেছি, খুঁজতেছি, কিছু মানে বলার মতন নাই, মানুষ এটা ওনারই কাজ করতেছে। তবে আমি তবু নিয়ে ফেললাম 2টা কিন্ডার জয়, কোক, এই সবগুলাই নিলাম। বেভারেজ জিনিসগুলো অনেক গরমও লাগছিল, বৃষ্টি হওয়ার পরে অনেকটাই গরম লাগছিল তখন। আসলে বৃষ্টি মানে গরম হওয়া দিনটি, বাতাস করে গাড়ি চালানোর সময়, তারপরে থামলে শেষমেশ সবগুলা নিয়ে আসলে দেখতে গেলে বাইরে অনুযায়ী এয়ারপোর্টে যেতগুলো দোকান ছিল সবগুলাতে 20 টাকা বাড়তি, 10-20 এরকম বাড়তি ছিল, অনেকটাই স্ন্যাক্স ছিল। আর এটা অল্প করে আমার ভাইয়া যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছিলো, আমরা বললাম কিছু খাও নাই দুপুরে, অল্প করে ভাত খেলে তবু কিছু এরকম আয়োজন করা যায় না, তুমি কিছু নিয়ে খাও বলার পরে শুনলো কথা, ও পানি আর কিছু স্ন্যাক্স নিছে, স্যান্ডউইচ আর বার্গার, স্লাইস বার্গার করে অনেক সুন্দর করে গরম করে বলে দেওয়া হয়েছে। আসলে এয়ারপোর্টের জিনিসগুলো এরকম, আপনার টাকা বাড়তি নিলে কী হবে, মানে মূল্য অনুযায়ী অনেক ভালো, কোয়ালিটি অনুযায়ী। এগুলো ভাবলাম একটু শেয়ার করে, আমার ভাই দিছিল। আর এটা হলো ক্লিপটা আমার ভাইয়া যখন প্লেনে টেক অফ করছিল, টেক অফ না মেবি ফ্লাই করতেছিল, তখনের দৃশ্যটা এটা, তখনের ভিডিও, এই দৃশ্যটাও ও ভিডিও করছে। আলহামদুলিল্লাহ আমাদেরকে পাঠাইছে আমাকে, তো আমি ওখান থেকে নিছি, আমার ভাইয়ের মোবাইলের ভিডিও করে পাঠাইছে আমাদের জন্য, যাতে আমরা একটু দেখি কি আমার ভাইয়া প্লেনে বসে গেল। এই দৃশ্যটা একটু ভিডিও করার পরে মাশাআল্লাহ ওয়েদারগুলো অনেকই সুন্দর লাগছিল দিনটারই, আল্লাহর কুদরত বলতে গেলে, ন্যাচারাল ফেনোমেনন তো মানে অসাধারণ। এই ক্লিপটা দিল আমার জন্য পাঠালো, আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন, আর যারা অনেক আগে থেকে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যারা দেখে। আর পারলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর এদিকে দেখেন আমি স্পিডটা বেড়ে দিছি, আসলে ভিডিওটা যাতে আরও ছোটো করতে পারি, তবু সব একসাথে না দিলেও ভালো লাগে না, এই জন্য আমি একটু বড় হয়ে যায় ভিডিওগুলো আপনাদের সঙ্গে সবগুলো একসাথে শেয়ার করার জন্য। দেখতে দেখতে উপরে পথ ধরে ফেললো, ভিউটা অনেকই সুন্দর লাগলো, মেঘের ভিতরে যেন একটা ঘর এরকম লাগছে। যদি এরকম হতে পারতো ইনশাল্লাহ, একটা আমারও মানে একটা এরকম ঘর হয়ে থাকতো, আমিও মেঘের সাথে মিশে যেতাম।
কি সুন্দর লাগলো দৃশ্যটি, আপনারা জানাবেন আমার শেয়ারিংটা কীরকম ছিল। الله أكبر الله أكبر الله أكبر سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون اللهم إنا نسألك في سفرنا هذا البر আর والتقوى বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, যারা ইনশাল্লাহ অনেকেই আছে, অনেকেরই আশা আছে দেখার মতন, اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء ভিডিওগুলি المنقلب في জন্য المال দেখতে والأهل পারবে আমার ভিডিও থ্রুই। আমার ভাইয়া উইন্ডো সিট পেয়েছে, উইন্ডো সিট অবশ্যই আমিও পেয়েছিলাম, সবাই পায়, যদিও ওদের টিকিট অনুযায়ী আমরা সব ছিলাম একসাথে, আমরা অনেকটাই উইন্ডো সিট পেয়েছিলাম। এটা দুবাই ল্যান্ড করার সময়, দুবাই ল্যান্ড হয়ে গেছে তখনকার। আর এটা একটু দুবাইয়ের দৃশ্য দেখালাম, এটা ওইখান থেকে ভিডিও করে পাঠাইছে আমার ভাইয়া। ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। অন্যতম একটা জায়গা বলতে গেলে অনেকটাই ডিফারেন্স আমাদের বাংলাদেশ আর দুবাই। জায়গাগুলো অনেক সুন্দর, রাত বলেন আর দেখতে দেখতে শেষ পর্যন্তই চলে আসলাম ভিডিওর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।